এই ভিডিওতে ক্লাস 10-এর কোষে দেখি 25 অর্থাৎ উচ্চতা দূরত্ব লেসনের সেকেন্ড পার্ট ডিসকাস করা হয়েছে। যদিও এর আগে দুটো ভিডিও পোস্ট করা হয়েছে উচ্চতা দূরত্ব লেসন থেকে, একটাতে প্রয়োগের অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে আর আরেকটাতে এক্সারসাইজের 1 থেকে 11 পর্যন্ত ফার্স্ট পার্টে ডিসকাস করা হয়েছিল, আর এই পার্টে বাকিগুলো বড় প্রশ্ন ডিসকাস করা হয়েছে। আর আগের ভিডিওগুলো দেখতে চাইলে তার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেখান থেকে সেগুলো দেখতে পারো। আর আজকের ভিডিও চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 12 বলেছে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন আনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসেব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করি। যদিও স্পষ্টই বুঝতে পারছি যে ক্ষেত্রে কোণটা 60 ডিগ্রি হবে সেক্ষেত্রে বেশি উঁচুতে থাকবে, তবুও আমরা এখানে নির্ণয় করতে হবে কোন ক্ষেত্রে কত উপরে থাকবে, তো নির্ণয় করব। 12 নম্বর কোয়েশ্চেন। ফার্স্টে বলেছে ঘুড়িটা আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে প্রথম ক্ষেত্রে ছবিটা ধরে নিচ্ছি এমনটা, এই হচ্ছে আমাদের উন্নতি কোণ, এটা হচ্ছে আমাদের সুতোর দৈর্ঘ্য, এটা ঘুড়ির অবস্থান। আর দ্বিতীয় ক্ষেত্রে ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের উন্নতি কোণ অর্থাৎ 45 ডিগ্রি। প্রথম ক্ষেত্রে যেটা ছিল 60 ডিগ্রি, এটা হচ্ছে ঘুড়ির অবস্থান আর এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য। তাহলে আমরা সেই হিসেবে নাম দিয়ে দিই। প্রথম ক্ষেত্রে ত্রিভুজটা নিচ্ছে এবিসি, দ্বিতীয় ক্ষেত্রে নিচ্ছি ডিইএফ, এমনটা। চেষ্টা করবো যেন একবারেই যে সমস্ত জিনিসগুলো ধরছি সেগুলো উল্লেখ করা যায়। তাহলে এভাবে লিখি, ধরি চিত্রে এ ও ডি ঘুড়ির অবস্থান এবং এসি ইকুয়ালস টু ডিএফ, কারণ এই ক্ষেত্রে এসি আর এই ক্ষেত্রে ডিএফ ইকুয়ালস টু সুতোর দৈর্ঘ্য, যেটা প্রশ্নে বলা হয়েছে 200 মিটার সমান সমান 250 মিটার সুতোর দৈর্ঘ্য। আর উন্নতি কোণটা দুটো আলাদা আলাদাভাবে উল্লেখ করব। কোণ এসিবি ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি আর কোণ ডিএফই ইকুয়ালস টু হচ্ছে 45 ডিগ্রি। এক্ষেত্রে স্পষ্টই এবি হচ্ছে প্রথম ক্ষেত্রে মাটি থেকে ঘুড়িটার উচ্চতা, আর ডিই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে মাটি থেকে ঘুড়িটার উচ্চতা। তো আমরা এভাবে লিখব, সমকোণী ত্রিভুজ এবিসি এর স্পষ্টই আমরা এখানে অতিভুজটা জানি 250 আর আমাদের বের করতে হবে লম্বটা, তো আমরা সাইন অথবা কোসেকের সাহায্য নেব। তাহলে এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এবিসি এর সাইন এসিবি সমান সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি, বা সাইন 60 ডিগ্রি সমান সমান এবির ভ্যালু আমরা জানি না, তো এবির জায়গায় এবি থাকছে, এসির জায়গায় বসছে তার ভ্যালু অর্থাৎ 250। সাইন 60 ভ্যালু আমরা জানি √3/2 সমান সমান এবি বাই 250। তাহলে খুব সহজে এখানে এবির দৈর্ঘ্য যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই √3 × 250 ডিভাইডেড বাই 2। তো 2 দিয়ে 250কে ক্যান্সেল করলে হচ্ছে 125, তাহলে এবির দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে 125 √3। তাহলে প্রথম ক্ষেত্রে ঘুড়িটা কত উঁচুতে আছে এটা আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রের ব্যাপার, আবার সমকোণী ত্রিভুজ ডিইএফ এর আগের মতোই আমাদের সাইন ই অ্যাপ্লাই করতে হবে। সাইন ডিএফই ইকুয়ালস টু, এক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে ডিই আর ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে ডিএফ, তো ডিই ডিভাইডেড বাই ডিএফ। সাইন ডিএফইর ভ্যালু হচ্ছে 45, তাহলে সাইন 45 ইকুয়ালস টু ডিইর ভ্যালু আমরা জানি না, এটা নির্ণয় করব। ডিএফ এর ভ্যালু সুতোর দৈর্ঘ্য অর্থাৎ 250। সাইন 45 এর ভ্যালু আমরা সবাই জানি 1/√2 ডিই বাই 250। তাহলে খুব সহজে এখানে পাওয়া যাচ্ছে ডিই সমান সমান
250/√2। তাহলে এটা করণীয় নিরসন করার জন্য √2 দিয়ে লব হরকে গুণ করছি। তাহলে উপরে থাকছে 250/√2, নিচে থাকছে √2 × √2 অর্থাৎ 2 দিয়ে 250কে ক্যান্সেল করলে হয় 125। তাহলে আমরা ডিই এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 125/√2। তাহলে স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি যেহেতু √2 চেয়ে √3 বড়, সুতরাং প্রথম ক্ষেত্রে ঘুড়িটা বেশি উঁচুতে থাকবে। তাহলে প্রশ্নের উত্তর চেয়েছে যে কোন ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে ঘুড়িটা আমার থেকে কত উপরে থাকবে হিসেব করে লিখি। তাহলে লিখব, এখানে উত্তরটা তোমরা লিখে নেবে। প্রথম ক্ষেত্রে ঘুড়িটা আমার থেকে 125√3 এবং দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটা আমার থেকে 125√2 মিটার উপরে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, আমি ফার্স্টেই বললাম আমি দেখেই বুঝতে পারছি কোয়েশ্চেনটাই যে উচ্চতা কোনটার বেশি হবে, 60 ডিগ্রির। কারণ সিম্পল, 60 ডিগ্রি মানে কি, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এটার পরিমাণ 45-এর তুলনায় 15 ডিগ্রি বেশি, সুতরাং এটা বেশি উঁচুর দিকে ইন্ডিকেট করবে। সেখান থেকে বোঝা যাচ্ছিল যে প্রথম ক্ষেত্রেই ঘুড়িটা বেশি উঁচুতে থাকবে। তাহলে আমাদের 12 নম্বর কোয়েশ্চেনটা সলভ করে ফেললাম। অ্যান্সারটা তোমরা লিখে নেবে। 13 নম্বর কোয়েশ্চেন বলেছে, উড়োজাহাজে একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545/√3 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত? ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব। উড়োজাহাজের একজন যাত্রী ধরছি এই পজিশনে আছে, এখান থেকে তিনি হাওড়া স্টেশনকে দেখতে পাচ্ছেন কত ডিগ্রি অবনতি কোণে? বলা হয়েছে 60 ডিগ্রি অবনতি কোণে। তাহলে এই 60 ডিগ্রি অবনতি কোণে এই বিন্দুটা হচ্ছে হাওড়া স্টেশন। আবার বলেছে তার বিপরীত দিকে শহীদ মিনারকে দেখতে পাচ্ছেন 30 ডিগ্রি অবনতি কোণে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে শহীদ মিনার, 30 ডিগ্রি অবনতি কোণে এই জায়গাটা। তাহলে এই অবনতি কোণটা 30 ডিগ্রি। আর আমাদের প্রশ্নে এখানে জানতে চেয়েছে যে এই দুটো অর্থাৎ হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত যদি উড়োজাহাজটি মাটি থেকে 545/√3 মিটার উপরে ওড়ে। তাহলে এই হলো আমাদের ডায়াগ্রাম। এবার নাম দিয়ে দিলেই হলো x, y, a, b, c, d। তাহলে যেই হিসেবে নাম দিলাম সেই হিসেবে ধরে নেওয়া যাক। ধরি a হলো উড়োজাহাজে যাত্রীর অবস্থান, বি ও সি যথাক্রমে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের অবস্থান। মিনারের অবস্থান, শহীদ মিনার, সরি। নেক্সট আমাদের অবনতি কোণগুলো এবার উল্লেখ করে দিতে হবে, তাহলেই হবে। আর একটা জিনিস উল্লেখ করার প্রয়োজন আছে, যেটা হচ্ছে এডি, মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা। অর্থাৎ 545/√3 মিটার। তাহলে আমাদের যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলো উল্লেখ করার প্রয়োজন ছিল সেগুলো করে দিয়েছি। এবার একটা যেটা ইম্পর্টেন্ট আছে সেটা এই যে এই কোণটার অবনতি কোণের সাপেক্ষে এই কোণটা 60 ডিগ্রি হবে, আর এই কোণটার অবনতি কোণের একান্তর সাপেক্ষে, সরি মানে এই দুটো প্যারালেল সেই ধরুন এটা একান্তর, একইভাবে এই ক্ষেত্রে এটা একান্তর 30 ডিগ্রি হবে। এটা আমাদের উল্লেখ করার প্রয়োজন আছে। তাহলে আমরা লিখব অবনতি কোণ এক্স এ বি ইকুয়ালস টু কোণ এ বিডি সমান 60 ডিগ্রি। ঠিক তার নিচে অবনতি কোণ ওয়াই এ সি ইকুয়ালস টু কোণ এ সি ডি সমান 30 ডিগ্রি। ব্র্যাকেটে দুটোর একসাথেই লিখে দেবো একান্তর কোণ।
এবার আমরা ছবিটা দেখি কিভাবে আমরা নির্ণয় করব এই দুটোর মধ্যবর্তী দূরত্ব। সিম্পল ব্যাপার, এই ছবিটার ক্ষেত্রে আমরা লম্ব জানি, ভূমি বের করব। এই ছবিটার ক্ষেত্রে লম্ব জানি, ভূমি বের করব। দুটো ভূমি পেয়ে গেলে ভূমি দুটো অ্যাড করলে খুব সহজেই আমাদের উত্তর পেয়ে যাব। তবে চলো শুরু করা যাক। সমকোণী ত্রিভুজ এবিডি এর আমাদের এখানে লম্ব জানি আর ভূমি বের করব, তো ট্যান অ্যাপ্লাই করব। ট্যান এবিডি ইকুয়ালস টু লম্ব, প্রথম ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজ এবিডির ক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের এডি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে ট্যান এবিডি অর্থাৎ ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু এবি হচ্ছে আমাদের 545√3 আর বিডি আমরা জানি না, বিডি আমাদের নির্ণয় করতে হবে। আর ট্যান 60-এর ভ্যালু আমরা সবাই জানি √3, তো খুব সহজে √3 ইকুয়ালস টু 545√3 ডিভাইডেড বাই বিডি। তাহলে বিডি ইকুয়ালস টু কী হচ্ছে, বিডি ইকুয়ালস টু হচ্ছে 545√3 ডিভাইডেড বাই √3। সিম্পল ব্যাপার, বিডিটা এখানে গেল, √3টা এখানে এলো, √3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে বিডির ভ্যালু আমরা খুব সিম্পলি পেয়ে গেলাম 545 মিটার। এবার আমাদের উদ্দেশ্য হবে এই সিডির ভ্যালুটা বের করা। তাহলে আবার লিখব, আবার সমকোণী ত্রিভুজ এসিডি এর ট্যান এসিডি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি অর্থাৎ এডি বাই সিডি। তাহলে এসিডির ভ্যালু যেহেতু 30 ডিগ্রি আমরা জানি, ট্যান 30 ইকুয়ালস টু এডি অর্থাৎ 545√3 ডিভাইডেড বাই সিডি, যেটা আমাদের নির্ণয় করতে হবে। আর ট্যান 30 ডিগ্রির ভ্যালু আমরা সবাই জানি 1/√3, সো 1/√3 545√3 ডিভাইডেড বাই সিডি, যেমনটা ছিল তেমনটাই। এখান থেকে আমাদের সিডি নির্ণয় করতে হবে। সিডি ইকুয়ালস টু কী হচ্ছে, এই √3টা এই সাইডে এলে মাল্টিপ্লাই হবে, তো 545√3 মাল্টিপ্লাই √3, তো অ্যান্সারটা বেরোচ্ছে 3 5s are 15, 1 4 3s are 12, 13, 1 5 3s are 15 আর 1 16, 16635 মিটার। তাহলে আমাদের এই দুটো দূরত্বের যোগফলই হবে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব। তাহলে আমরা এখানে লিখব অতএব বিসি ইকুয়ালস টু বিডি প্লাস সিডি বা ডিসি সমান সমান 545 প্লাস 1635 মিটার। তাহলে কত বেরোচ্ছে দেখা যাক, 16 আর 5 21 বেরোচ্ছে, আর এইদিকে বেরোচ্ছে 80। তাহলে 2180 হচ্ছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব। 80 অবশ্যই মিটার, তো উত্তরটা তোমরা লিখে নেবে। নেক্সট হচ্ছে 14 নম্বর, বলেছে একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো একটি স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ও 45 ডিগ্রি হয়। 3তলা বাড়িটির উচ্চতা হিসেব করে লিখি। ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব। 3তলা একটা বাড়ি, তো আমরা ধরে নিচ্ছি এটা 3তলা বাড়ি, আর তার উপর একটা পতাকা দণ্ড 3, তো এটা ধরে নিচ্ছি পতাকা দণ্ড। পতাকা দণ্ডটা হচ্ছে, এটা একই ডিস্টেন্সে আছে, আমি বোঝার সুবিধার জন্য এরকম করে মোটা করে পতাকা দণ্ডটা বোঝালাম। এটা হচ্ছে পতাকা দণ্ড। এর প্রশ্নে বলা হয়েছে যে পতাকা দণ্ডটার দৈর্ঘ্য 3.3 মিটার, তাহলে এই ডিস্টেন্সটা 3.3 মিটার। এর বলা হয়েছে যে রাস্তার কোনো একটা স্থান থেকে পতাকা দণ্ডটি চূড়া ও পাদদেশের উন্নতিকোণ 50 ও 45 ডিগ্রি, তো পতাকা দণ্ডের চূড়ার উন্নতিকোণ এটা, আর তার পাদদেশের উন্নতিকোণ এটা। যেহেতু একটা নির্দিষ্ট স্থান থেকেই দুটো উন্নতিকোণ, তো ছবিটা এমনটা হবে। তাহলে আমরা আমাদের ছবিটা এরকম পাচ্ছি। এই কমপ্লিট কোণটা অর্থাৎ এই গোটা কোণটা হচ্ছে 50 ডিগ্রি, আর এইটুকু কোণটা শুধু 45 ডিগ্রি। এই হচ্ছে আমাদের ছবি। ছবিগুলোর নাম দিয়ে তাহলে উল্লেখ করে নেব, এ বি সি ডি। তাহলে ধরি বিসি 3তলা বাড়ি, এবি পতাকা দণ্ড, ডি হলো
রাস্তার উপরে নির্দিষ্ট বিন্দুটি, রাস্তার উপরে নির্দিষ্ট স্থানটি। নির্দিষ্ট স্থান। তাহলে সেই সাপেক্ষে আমরা যে উন্নতি কোণগুলো পেলাম সেগুলো উল্লেখ করে দেওয়া যাক। পতাকা দণ্ডের চূড়ার অর্থাৎ এডিসি হচ্ছে 50 ডিগ্রি, আর পতাকা দণ্ডের পাদদেশ অর্থাৎ বিডিসি ইকুয়ালস টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এগুলোই আমাদের উল্লেখ করার প্রয়োজন ছিল। এবার কীভাবে আমরা অঙ্কটা সলভ করবো? ফার্স্টে বিসিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা সিডি আর বিসির মধ্যে সম্পর্ক পেয়ে যাব। সেই সম্পর্কটা আমরা ইউজ করব যখন আমরা এটা সমকোণী ত্রিভুজ এ সি ডি অ্যাপ্লাই করব। এখানে কেউ কনফিউজ হয় না, এই এটা কিন্তু এই রেখার সঙ্গেই থাকছে একই সমান্তরালে। ছবিটা বোঝানোর জন্য একটু টেরা মতো লাগলেও এ সি একটা সরল রেখাংশই আছে। তবে চলো শুরু করা যাক। সমকোণী ত্রিভুজ বিসিডি এর ট্যান বিডিসি ইকুয়ালস টু ট্যান, কারণ আমরা লম্ব আর ভূমির মধ্যেই সম্পর্ক বের করব, বিসি ডিভাইডেড বাই সিডি। ট্যান বিসিডির ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। ট্যান 45 ইকুয়ালস টু বিসি বাই সিডি, কারণ এদের কারো মানই আমার জানা নেই। ট্যান 45 এর ভ্যালু 1 ইকুয়ালস টু বিসি বাই সিডি। তাহলে আমরা সম্পর্কটা কী পাচ্ছি? সিডি ইকুয়ালস টু বিসি। সিডিটা এখানে 1-এর সাথে মাল্টিপ্লাই হয়। তাহলে এই সম্পর্কটা আমাদের নেক্সট টাইম কাজে লাগাতে হবে যখন আমরা এখন ডিসকাস করব সমকোণী ত্রিভুজ এসিডি এর ট্যান এডিসি ইকুয়ালস টু এসি ডিভাইডেড বাই সিডি। কারণ এই ক্ষেত্রেও আমাদের লম্ব বা ভূমিরই প্রয়োজন আছে, অতিভুজ আমাদের কোনো কাজে লাগছে না। এখানে খেয়াল রাখবে এসি অর্থাৎ গোটা ত্রিভুজটার ক্ষেত্রে, এসিডি ত্রিভুজের ক্ষেত্রে এসি যে লম্বটা সেটা বিসি প্লাস এবি অর্থাৎ বিসি প্লাস 3.3 মিটার। তো নেক্সট লাইনে ট্যান এডিসির ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি। তো ট্যান 50 ডিগ্রি ইকুয়ালস টু এসি হচ্ছে এবি প্লাস বিসি বা বিসি প্লাস এবি যার দৈর্ঘ্য 3.3 ডিভাইডেড বাই সিডি। এবার সিডির মানও আমরা আগে পেয়েছি বিসি, তো এই সিডিটাকেও আমরা রিপ্লেস করে দিলাম বিসি দিয়ে। আশা করি বোঝাতে পারছি। সিডি ইকুয়ালস টু বিসি আমরা একটু আগেই পেলাম, ওই সম্পর্কটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। ট্যান 50-র ভ্যালু কোয়েশ্চেনে উল্লেখ করে দিয়েছে, ট্যান 50 ইকুয়ালস টু হচ্ছে 1.192। তো এই ভ্যালুটাকে আমরা এখানে কাজে লাগাবো। 1.192 ইকুয়ালস টু বিসি প্লাস 3.3 বাই বিসি। ক্রস মাল্টিপ্লিকেশন করলে বিসি হচ্ছে 1.192 বিসি সমান সমান বিসি প্লাস 3.3। এতে কি হচ্ছে, এই সমীকরণটা সমাধান করলে খুব সহজে আমরা বিসির ভ্যালু পেয়ে যাব, যেটা হচ্ছে তিনতলা বাড়িটির দৈর্ঘ্য বা তিনতলা বাড়িটির উচ্চতা, যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। তো এটা করার উদ্দেশ্য এই ছিল। তবে চলো সলভ করা যাক। বিসিগুলো একটা সাইডে করে নিব, ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেমন করি তেমন। তো এই বিসিটা এদিকে এলে মাইনাস বিসি হবে সমান সমান 3.3। তাহলে এখান থেকে বিসি কমন নিলে আমরা কি পাচ্ছি? 1.192 মাইনাস 1 বিসি সমান সমান 3.3। এখানে একটু আমরা করে নেব, জায়গা শর্ট পড়ছে। তবে এখানে আমরা পাচ্ছি কি 0.192 বিসি ইকুয়ালস টু 3.3। তাহলে সিম্পলি বিসি সমান সমান বেরোচ্ছে 3.3 ডিভাইডেড বাই 0.192। নিচে উপরে একটা ঘর, নিচে একটা ঘর, তারপর নিচে আরও দুটো ঘর সরানোর জন্য উপরে আমরা একের পর দুটো শূন্য পেলাম। তাহলে আমাদের ইকুয়েশনটা বেরোচ্ছে 33 ইন্টু 100 ডিভাইডেড বাই 192। তো 2 দিয়ে ক্যান্সেল করলে উপরে পাচ্ছি 50, নিচে পাচ্ছি 96। এই দুটোকে 3 দিয়ে ক্যান্সেল করা যাচ্ছে, 3 দিয়ে ক্যান্সেল করলে উপরে পাচ্ছি 11, নিচে পাচ্ছি 32। আবার 2 দিয়ে ক্যান্সেল করলে এটা পাচ্ছি 16, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 25। কাটাকাটিটা তোমরা নিজেদের মতো অবশ্যই করতেই পারো। তাহলে উপরে আমরা পাচ্ছি 25 ইন্টু 11 অর্থাৎ 275, নিচে পাচ্ছি 16। এটাকে আমরা পয়েন্টে বের করব। পয়েন্টে এখানেই ক্যালকুলেট করে নিচ্ছি বা রাফে করি তবে সুবিধা হবে। আমাদের ছিল 275 বাই 16, রাফে কত হচ্ছে দেখা যাক। 275, তো 1 দিয়ে ট্রাই করলে 16 মাইনাস হলে এবার হচ্ছে 115 অর্থাৎ 115। তাহলে 16 7 112,
দেন মাইনাস করে বেরোচ্ছে 3 পয়েন্ট জন্য 0 নিলাম, তো 1 দিয়ে আবার ট্রাই করলে 16, তো 14140। নেক্সট আমরা ট্রাই করব 8 দিয়ে, 8 দিয়ে হচ্ছে 128, মাইনাস হলে আবার হচ্ছে 12 0। দেন আবার আমরা ট্রাই করব 7 দিয়ে, তো এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। তো আমরা দশমিক আসন্ন মান পর্যন্ত ভ্যালু বের করব। তো 17-এর পর 2 ঘরের মান নেব, তৃতীয় ঘরটা যেহেতু 5 অপেক্ষা বড়, তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসছে 17.19 প্রায়। তো এমনটাই আমরা নিয়ে নেব, আমাদের অ্যান্সার বেরোচ্ছে 17.19 মিটার প্রায়। তাহলে আমরা সলভ করে ফেললাম 14 নম্বর কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে 15 নম্বর, বলেছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ হিসেব করে লিখি। তাহলে ফার্স্ট আমরা ছবিটা এঁকে নিই। দুটো স্তম্ভের উচ্চতা, প্রথমটা হচ্ছে 180 মিটার আর দ্বিতীয়টা হচ্ছে 60 মিটার, তো এমনটা হবে ছবিটা। তারপর বলা হয়েছে যে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতিকোণ, তার মানে এখান থেকে প্রথমটা চূড়ার উন্নতিকোণ মানে এমনটা। আর যেটা বলা হয়েছে 60 ডিগ্রি। আর প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ, অর্থাৎ এই কোণটার ভ্যালু কত। তাহলে প্রথমে আমরা নাম দিয়ে দিই রাশিগুলোর, এ বি সি ডি, আর কিছু প্রয়োজন এখানে নেই। তাহলে আমরা এখানে লিখব, ধরি এ বি ও সি ডি যথাক্রমে 180 মিটার ও 60 মিটার স্তম্ভ, লম্বা স্তম্ভ। আর এখানে আমাদের বলে দেওয়া হয়েছে উন্নতি কোণ, অর্থাৎ ACB ইকুয়ালস টু 60 ডিগ্রি। এইটুকু ইনফরমেশন আমাদের এখানে বলে দিয়েছে। আর আমাদের নির্ণয় করতে হবে CBD বা DBC কোণটার ভ্যালু। কীভাবে আমরা নির্ণয় করব? সবার ফার্স্টে এই ক্ষেত্রে আমরা এই দৈর্ঘ্যটা জানি 180 মিটার, আর এক্ষেত্রে এটা জানি 60 মিটার। সবার ফার্স্টে ABC ত্রিভুজ থেকে আমরা BCটা বের করে নেব, যেটা আমাদের হেল্প করবে BCD ত্রিভুজের এই কোণটা নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে শুরু করা যাক। সমকোণী ত্রিভুজ ABC এর লম্ব আর ভূমি আমাদের লাগছে, তো tan ACB ইকুয়ালস টু AB বাই BC। তবে tan 60 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে, কারণ ACBর ভ্যালু 60 ডিগ্রি, AB যেটা 180 মিটার বাই BC। আর tan 60 ভ্যালু আমরা সবাই জানি √3, তো রাশিটা এমনটা দাঁড়াচ্ছে। তাহলে BCর ভ্যালু কী থাকছে? BC ইকুয়ালস টু এখানে আমরা পাচ্ছি √3টা নিচে এলে 180 ডিভাইডেড বাই √3। করণীয় নিরসন করার উদ্দেশ্যে, বা তোমরা ডাইরেক্ট কাটতে চাইলেও কাটতে পারো, 60 √3 বেরোবে। কারো ডাইরেক্ট কাটতে অসুবিধা হলে √3 দিয়ে লব হরকে মাল্টিপ্লাই করো, তাহলে নিচে √3 ইন্টু √3 অর্থাৎ 3, 180 √3 বাই 3, 3 দিয়ে 180কে কাটলে বেরোয় 60। তাহলে খুব সহজে আমরা BCর ভ্যালুটা পেয়ে গেলাম। BC ইকুয়ালস টু হচ্ছে 60 √3। এটাকে আমরা ইউজ করব এরপর সমকোণী ত্রিভুজ BCDর ক্ষেত্রে। তাহলে সমকোণী ত্রিভুজ BCD এর এক্ষেত্রে আমরা ট্যানই নিব, কারণ আমাদের লম্ব আর ভূমির মধ্যেই সম্পর্ক করতে হবে, কারণ এই দুটোই আমরা জানি। tan DBC ইকুয়ালস টু লম্ব অর্থাৎ CD ডিভাইডেড বাই BC। tan DBC অর্থাৎ যে কোণটা আমাদের নির্ণয় করতে হবে তার ভ্যালু তো আমরা জানি না, তো এটা এমনটাই থাকলো। CDর ভ্যালু আমরা জানি 60, আর BCর ভ্যালু আমরা একটু আগে পেলাম 60 √3। তো এখানে 60 60 ক্যান্সেল হলে থাকছে 1 বাই √3। আর আমরা জানি 1 বাই √3 হয় tan 30 ডিগ্রির ভ্যালু। তাহলে এই 1 বাই √3কে আমরা লিখতেই পারি tan 30 ডিগ্রি।
সেই ধরুন আমরা কি পাচ্ছি, সেই ধরুন আমরা পাচ্ছি কোণ ডিবিসি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে আমাদের যেটা বের করতে বলেছিল, অর্থাৎ প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, সেটা আমরা বের করে ফেললাম 30 ডিগ্রি। তাহলে তোমরা এবার উত্তরটা লিখে নিতে পারো। 16 নাম্বার, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করে। ফার্স্টে আমরা ছবিটা এঁকে নিই। এটা ধরে নিচ্ছি ও স্তম্ভ। প্রথম ক্ষেত্রে অর্থাৎ 45 ডিগ্রি উন্নতি করে কোণে তার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে এই কোণটা 45 ডিগ্রি। দ্বিতীয় ক্ষেত্রে যদি এই উন্নতি কোণটা 30 ডিগ্রি হয়, অর্থাৎ এমনটা, তাহলে সেক্ষেত্রে তার ছায়ার দৈর্ঘ্য কতটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বাড়ছে। তাহলে এই ডিউরেশনটা হচ্ছে 60 মিটার। সিম্পল। এবার তাহলে আমরা ধরে নিই বিষয়গুলো কি কি, নাম দিয়ে দিই এ বি সি ডি। ধরি এ বি স্তম্ভের দৈর্ঘ্য, বিসি ও বিডি যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি, এটা হচ্ছে যেহেতু 30 ডিগ্রি উন্নতি কোণে ছায়ার দৈর্ঘ্য। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সিডি 60 মিটার। তাহলে যে সমস্ত ইনফরমেশনগুলো আমাদের জানানোর প্রয়োজন ছিল জানানো হয়ে গেল। এবার আমরা অঙ্কটা সলভ করব কিভাবে। প্রশ্নে আমাদের জানতে চেয়েছে যে স্তম্ভটির উচ্চতা কত, অর্থাৎ এবির দৈর্ঘ্য কত। ফার্স্টে আমরা এই ত্রিভুজটা থেকে এই দুটোর মধ্যে সম্পর্ক বের করব এবং এবির মান এর ভিত্তিতে বিসির মান বের করব, যে মানটা আমাদের কমপ্লিট ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগবে। তবে চলো শুরু করা যাক। সমকোণী ত্রিভুজ ABC এর অবশ্যই এই ক্ষেত্রে আমাদের লম্ব আর ভূমি কাজে লাগছে, তো tan ACB ইকুয়ালস টু, এক্ষেত্রে আমরা উন্নতি কোণগুলো লিখলাম না এই কারণে, কারণ আমরা উল্লেখ করে দিলাম যে উন্নতি কোণে ছায়ার দৈর্ঘ্য। তবুও তোমরা চাইলে এখানে উল্লেখ করে দিতে পারো ACB হচ্ছে 45 ডিগ্রি আর কোণ ADB হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে tan ACB সমান সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ AB বাই BC। ACBর ভ্যালু আমরা জানি 45, তো tan 45 ইকুয়ালস টু AB বাই BC। tan 45 এর ভ্যালু হচ্ছে 1, তো সেই ধরুন 1 ইকুয়ালস টু AB বাই BC, বা এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি এই যে BC সমান সমান AB। এটাকে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার আমরা কমপ্লিট ত্রিভুজ অর্থাৎ ABD নিয়ে কাজ করব। সমকোণী ত্রিভুজ ABD এর tan ADB ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, অর্থাৎ AB বাই BD। tan ADB, ADBর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি। ABর ভ্যালু আমরা জানি না, তো ABর জায়গায় AB। BDটাকে যদি আমরা দেখি, BDটা হচ্ছে BC প্লাস CD, অর্থাৎ BC প্লাস 60 মিটার। তোমরা তাই লিখছি BC প্লাস 60 মিটার। তাহলে tan 30 ভ্যালু আমরা সবাই জানি 1/√3 AB। এবার এই BCটাকে আমরা রিপ্লেস করব BCর বের করা ভ্যালুটা অর্থাৎ AB দিয়ে। তাহলে কি হচ্ছে, আমাদের সম্পূর্ণ সমীকরণটা AB ভেরিয়েবলের হয়ে যাচ্ছে, যেখান থেকে খুব সহজে আমরা ABর ভ্যালুটা বের করতে পারবো।
এবার এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে খুব সহজে পাচ্ছি 1 ইন্টু এবি প্লাস 60 অর্থাৎ এবি প্লাস 60 ইকুয়ালস টু √3 ইন্টু এবি অর্থাৎ এবি √3, বা এটাকে আমরা গুছিয়ে নিলে কি পাচ্ছি, এবি √3 মাইনাস এবি ইকুয়ালস টু 60। এবি কমন নিলে পাচ্ছি √3 মাইনাস 1 ইকুয়ালস টু এবি সমান সমান 60, বা এবি ইকুয়ালস টু 60 বাই √3 মাইনাস 1। এবার যদি প্রশ্নে তোমাদের √3 ভ্যালু বলে দেয় তবে আলাদা ব্যাপার, না ছাড়া এই মানটাকে করণীয় নিরসন করলে আমাদের অঙ্ক সলভ। √3 মাইনাস 1 আছে, তো করণীয় নিরসনের জন্য √3 প্লাস 1 দিয়ে লব হরকে গুণ করব, তাতে আমাদের উপরে আসছে 60 √3 প্লাস 1, নিচে আসছে √3 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার অর্থাৎ 3 মাইনাস 1। ক্যালকুলেশনটা আরেকটু কন্টিনিউ যদি করি তাহলে কি পাচ্ছি, ওখানে জায়গা না থাকে এখানে করছি, এবি ইকুয়ালস টু এখানে 60 √3 প্লাস 1 আর নিচে 3 মাইনাস 1 অর্থাৎ 2, 2 দিয়ে এই 60কে কাটলে 30, তাহলে এবির ভ্যালু এই দরুন আমাদের বেরোচ্ছে 30 ইন্টু √3 প্লাস 1। যদি কোনো ক্ষেত্রে কোয়েশ্চেনে √3 ভ্যালু বলে দেয় 1.732, তো তবে এখানে √3 ভ্যালুটা বসাতে হবে। আর সেক্ষেত্রে কী বেরোতো মানটা দেখা যাক, √3 ভ্যালুটা বসালে 1.732 প্লাস 1। আমি এখানে আবারও বলে দিচ্ছি, যদি √3 ভ্যালু কোয়েশ্চেনে না বলে তবে এটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার, আর যদি √3 ভ্যালু বলে তবে এভাবে একটু কন্টিনিউ করতে হবে 30 ইন্টু 2.732, কারণ 1.732 আর 1 অ্যাড করে আমরা এটা পাচ্ছি যেটা এবির ভ্যালু। তো এই মাল্টিপ্লিকেশনটাই আমাদের এবির ভ্যালু এনে দেবে। কত হচ্ছে দেখা যাক, 0 3 2 6, 3 3 9, 3 7 21, 3 2 6 2 8, অর্থাৎ এবির ভ্যালুটা আমাদের বেরোচ্ছে 81.96 মিটার। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল সেটা আমরা বের করে ফেললাম, এবি ইকুয়ালস টু 81.96 মিটার অর্থাৎ স্তম্ভটির উচ্চতা। 70 নম্বর বলেছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত আনুভূমিক সরলরেখার কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, চিমনির উচ্চতা হিসেব করে লিখি। তাহলে ছবিটা হচ্ছে এমনটা, এই হচ্ছে আমাদের চিমনি, এই হচ্ছে চিমনির আনুভূমিক তলের সঙ্গে একটা বিন্দু যেখান থেকে চিমনির উন্নতি কোণ 60 ডিগ্রি, 30 ডিগ্রি ছিল। এবার বলেছে এখান থেকে যদি 50 মিটার এগিয়ে যাওয়া যায়, তাহলে এখান থেকে 50 মিটার এগিয়ে গেলাম, সাপোজ এই ডিস্টেন্সটা, এখান থেকে চিমনির উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই হচ্ছে 60 ডিগ্রি। এই হলো আমাদের ছবিটা, এই ডিস্টেন্সটা 50 মিটার। প্রশ্নে বলেছে যে চিমনির উচ্চতা হিসেব করে লিখি। অঙ্কটা ঠিক আগের মতোই হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই ডিস্টেন্সটা 50 মিটার, এক্ষেত্রে আগে ছিল 60 মিটার, আর এখানে 30 ডিগ্রির পরিবর্তে আগে ছিল 45 ডিগ্রি মেবি। চলো অঙ্কটা সলভ করা যাক। প্রথমে নাম দেওয়া যাক এ বি সি ডি, ধরি এ বি চিমনি, এবং সিওডি হলো আনুভূমিক তলে সেই বিন্দু দুটি যেখান থেকে চিমনির উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে আমাদের যেগুলো প্রয়োজন ছিল সেগুলো লিখে ফেললাম।
আরেকটা জিনিস আছে যেটা সিডি ইকুয়ালস টু 50 মিটার। আগের মতোই আমরা সলভ করব। ফার্স্টে এইটা থেকে কাজে লাগিয়ে বিসির সাপেক্ষে এবির ভ্যালু বা এবি ভিত্তিতে বিসির ভ্যালু বের করব, যেটাকে ইউজ করে আমরা গোটাটার দৈর্ঘ্য বের করব। ঠিক এইভাবে আগেরটার মতোই আমরা সমকোণী ত্রিভুজ এবিসি নিচ্ছি, যেখানে tan এসিবি এবি বাই বিসি। এখান থেকে আমরা বিসির ভ্যালু পাচ্ছি এবি রিলেটেড এবি বাই √3। তোমরা স্ক্রিনশট নিতে পারো বা রাশিটা টুকে নিতে পারো, একই পোর্শন, ওই জন্য আবার ভিডিওটা কন্টিনিউ না করে আমি সলভ করে নিলাম। বিসি পেলাম, আবার সমকোণী ত্রিভুজ এবিডি নিয়ে কাজ করব এরপর। সেখানে কি হচ্ছে, tan এডিবি ইকুয়ালস টু এবি বাই বিডি। tan এডিবির ভ্যালু 30 পুট করা হলো, এবি বাই বিডি মানে কি বিসি প্লাস বিডি 50 মিটার, তো সেটা পুট করা হলো। তারপরে একইভাবে এখানে কোনাকুনি গুণ করে এখানে এই সমীকরণটা পাওয়া যাচ্ছে বিসি প্লাস 50 ইকুয়ালস টু এবি √3। তো বিসির যে ভ্যালুটা এখানে আমরা পেয়েছি এবি বাই √3, সেটা পুট করা হলো, সম্পূর্ণ সমীকরণটা এবিতে আসলো। সেখান থেকে খুব সহজে আমরা পাচ্ছি এবির ভ্যালু এইভাবে, ভগ্নাংশের বিয়োগ এবং তারপর এরকম পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ। চাইলে স্ক্রিনশট নিতে পারো বা টুকে নিতে পারো। এইভাবে এবি ইকুয়ালস টু 25√3 পাচ্ছি। আবারও বলবো, যদি কোয়েশ্চেনে বলে দেয় √3 ইকুয়ালস টু 1.732, তো এখানে √3 ভ্যালুটা বসিয়ে মাল্টিপ্লাই করে নেবে। তাহলে এবি অর্থাৎ চিমনির উচ্চতা আমাদের জানতে চেয়েছিল, সেটা আমরা বের করে ফেললাম 25√3। নেক্সট হচ্ছে 18 নম্বর, বলেছে 126 ডেসিমি উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে, ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল তা হিসেব করে লিখি। তাহলে ফার্স্ট আমরা ছবিটা এঁকে নেব। ধরে নিচ্ছি এটা ছিল আমাদের খুঁটি, যেটার উপরের অংশ এমনটা ছিল, যা এখন মচকে গিয়ে এইভাবে পড়েছে। তাহলে নাম দিয়ে দিই এ বি সি ডি। তাহলে আমাদের উল্লেখ করতে হবে এসি খুঁটির এবি অংশ মচকে গিয়ে বিডি রূপে অবস্থান করেছে এবং যা উন্নতি কোণ উৎপন্ন করেছে ভূমির সাথে কত 30 ডিগ্রি। 80 নম্বর কোয়েশ্চেন। প্রশ্নে আমাদের জানতে চেয়েছে খুঁটিটা কত উপরে দুমড়ে ছিল, অর্থাৎ এই ডিস্টেন্সটা বিসি এর ভ্যালু, আর খুঁটিটি গোড়া থেকে অগ্রভাগ কত দূরে মাটি স্পর্শ করেছিল, অর্থাৎ এই ডিস্টেন্সটা। এই দুটো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লিখে নিই যে জিনিসগুলো ধরি। এসি খুঁটির এবি অংশ মুচকে গিয়ে বিডি রূপে অবস্থান করেছে। তাহলে আমরা এখানে পাচ্ছি কি এবি ইকুয়ালস টু বিডি, কারণ এবি অংশটাই তো মুচকে গিয়ে বিডি রূপে অবস্থান করেছে। আর এখানে আরেকটা কোণ যেটা হচ্ছে বিডিসি, উন্নতি কোণটা 30 ডিগ্রি। এবার অঙ্কটা স্টার্ট করব কিভাবে? অঙ্কটা আমরা এইভাবে স্টার্ট করব। প্রথমে এই সমকোণী ত্রিভুজের আমরা এটা আর এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে বিসির ভ্যালুটা বের করার চেষ্টা করব। কিভাবে চলো দেখা যাক। তার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে এসি অর্থাৎ সম্পূর্ণ খুঁটিটা কতটা ছিল 126 ডেসিমিটার। তাহলে আমরা এখানে লিখতেই পারি এসি ইকুয়ালস টু 126 ডেসিমি। আর যেহেতু এসি হচ্ছে এবি আর বিসি যোগফল, তাহলে এবি প্লাস বিসি সমান 126। আবার আমরা জানি যে এবিটা বিডির সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি এবি প্লাস বিডি সমান 126। সরি, বিডি প্লাস বিসি সমান 126। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে একটা সম্পর্ক বিডি আর বিসির মধ্যে। সম্পর্কটা হচ্ছে এই যে বিডি সমান 126 মাইনাস বিসি। এই সম্পর্কটা বের করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে,
কারণ আমরা বিসি বিডি কারোরই ভ্যালু জানি না, কিন্তু এই সম্পর্কটা জানি যেটা আমাদের বিসির ভ্যালু নির্ণয় করতে সাহায্য করবে। তাহলে এখন সমকোণী ত্রিভুজ বিসিডি এর সাইন অ্যাপ্লাই করব, কারণ আমাদের সাইন লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক আছে। বিডিসি ইকুয়ালস টু লম্ব অর্থাৎ বিসি ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ বিডি। আর বিসিডির ভ্যালু 30 ডিগ্রি, তবে সাইন 30 ইকুয়ালস টু বিসি ডিভাইডেড বাই বিডি। আর বিডির এই মানটাকে আমরা এই মান দিয়ে রিপ্লেস করব, তাহলে কী হচ্ছে 126 মাইনাস বিসি। আর সাইন 30-র ভ্যালু আমরা জানি সবাই 1/2। তো খুব সহজে আমরা সম্পূর্ণ সমীকরণটাকে বিসি ভেরিয়েবলের বানিয়ে নিলাম। তাহলে এখান থেকে সমাধান করলে খুব সহজে আমরা বিসির ভ্যালু পেয়ে যাব। তাহলে করা যাক। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাচ্ছি 126 মাইনাস বিসি সমান সমান 2বিসি। তাহলে এই বিসিটা এই পারে এলে যোগ হবে, তাহলে আমরা পাবো 3বিসি ইকুয়ালস টু 126, অর্থাৎ বিসি ইকুয়ালস টু 126 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে ক্যান্সেল করলে 4 2। তাহলে বিসির ভ্যালু আমরা পেয়ে গেলাম 42, যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল যে খুঁটিটা কত উপরে দুমড়ে ছিল। 42 মিটার উপরে, ডেসিমি উপরে দুমড়ে ছিল। আর দ্বিতীয় আমাদের জানতে চেয়েছে যে অগ্রভাগ ভূমি থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে, অর্থাৎ সিডির দৈর্ঘ্য। তাহলে এই সমকোণী ত্রিভুজেই এবার আমরা ট্যান অ্যাপ্লাই করে খুব সহজেই পেয়ে যাব। তাহলে এখানে করব, এই পেজেই আমরা করতে চাইছি। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ বিসিডি এর এবার আমরা ট্যান অ্যাপ্লাই করব, কারণ লম্বর ভ্যালু তো আমরা পেয়ে গেছি। ট্যান বিডিসি ইকুয়ালস টু লম্ব অর্থাৎ বিসি ডিভাইডেড বাই ভূমি অর্থাৎ সিডি, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি যেটা বিডিসির ভ্যালু, বিসি ডিভাইডেড বাই সিডি। সিডির ভ্যালু আমরা পেয়ে গেছি বিসির ভ্যালু আমরা পেয়ে গেছি 42, আর সিডির ভ্যালু আমরা বের করব। আর ট্যান 30-র ভ্যালু আমরা সবাই জানি 1/√3, তো ইজিলি তার ভ্যালুটা পুট করে দিচ্ছি। তাহলে আমরা সিডি ইকুয়ালস টু কী পাচ্ছি, সিডি সমান সমান ক্রস মাল্টিপ্লিকেশন করে পাচ্ছি 42√3। এবার √3 ভ্যালু যদি কোয়েশ্চেনে বলে দেয়, তো √3 জায়গায় 1.732 পুট করে তোমরা 42-র সাথে তার গুণফল করে সিডির ভ্যালুটা বের করতে পারো। তাহলে এখানে দুটো উত্তর চেয়েছিল, আমরা বের করে ফেললাম। ফার্স্ট, খুঁটিটা কত উপরে দুমড়ে ছিল, যেটা হচ্ছে 42 ডেসিমি, আর খুঁটিটা ভূমি থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে খুঁটির অগ্রভাগ, সেটা হচ্ছে 42√3 ডেসিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট হচ্ছে 19 নাম্বার। বলেছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়তে থাকে, তবে তার গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। চলো তবে শুরু করা যাক। ধরে নিচ্ছি এটা হচ্ছে মোহিতের অবস্থান মাটিতে। ও প্রথমে উত্তর দিকে দেখলো পাখিটাকে কত ডিগ্রি উন্নতি কোণে, বলা হয়েছে 30 ডিগ্রি উন্নতি কোণে। তাহলে প্রথমে উত্তর দিকে পাখিটাকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখলো। তার ঠিক 2 মিনিট পর ও দেখলো পাখিটাকে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে, 60 ডিগ্রি উন্নতি কোণে দক্ষিণ দিকে এই জায়গাটা। আর পাখিটা কোন উচ্চতায় উঠছে, পাখিটা একই উচ্চতায় উঠছে, যেই উচ্চতাটা হচ্ছে 50√3 মিটার, আর একই সরলরেখা বরাবর উঠছে। তাহলে ছবিটা আমরা এঁকে ফেললাম। এবার বের করতে হবে যে পাখিটা সেই 2 মিনিটে কতটা ডিস্টেন্স গেছে, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা কত, সেটা পেয়ে গেলে খুব সহজে আমরা ঐকিক নিয়ম বা তৈরাসিক নিয়মের মাধ্যমে গতিবেগ বের করতে পারবো। তাহলে ফার্স্টে যে সমস্ত জিনিসগুলো ধরলাম সেগুলো লিখে নিই। এ বি সি ডি এক্স ওয়াই। তাহলে সবার ফার্স্টে ধরি সি হলো মোহিতের অবস্থান, এ ও বি হলো পাখিটির
যথাক্রমে 30 ডিগ্রি উন্নতি কোণে উত্তরে এবং 2 মিনিট পর সিক্সটি ডিগ্রি উন্নতি কোণে দক্ষিণ দিকে অবস্থান। এখানে প্রপারভাবে প্রত্যেকটা জিনিস উল্লেখ করা হচ্ছে এই কারণে যেন কোনো স্যার কোনোভাবে টাচ না করতে পারে তোমার অঙ্কের ক্ষেত্রে। এই বিষয়টা একটু শর্টেও লিখতে চাইলে লিখতে পারো। এবার আমরা অঙ্কের ক্ষেত্রে আসছি। এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তো একান্তর দরুন এটাকে আমরা 30 ডিগ্রি ধরে নেব। একইভাবে এটা 60, তার একান্তর দরুন এটা 60। তাহলে ফার্স্টে লেখা যাক কোণ এক্স সি এ ইকুয়ালস টু কোণ CAD ইকুয়ালস টু 30 ডিগ্রি। একইভাবে কোণ YCB ইকুয়ালস টু কোণ CBD 60 ডিগ্রি। দুটোর একসাথে লিখে দিই একান্তর। একান্তর কোণ আমরা পেয়ে গেলাম। এবার প্রথমে এই ত্রিভুজ এবং তারপর এই ত্রিভুজ থেকে খুব সহজে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু 90 ডিগ্রি, এক্ষেত্রে এটা, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব, এটা ভূমি। প্রথমে এই ত্রিভুজ থেকে আমরা ট্যান অ্যাপ্লাই করে ভূমি পাবো, তারপর এই ত্রিভুজ থেকে ট্যান অ্যাপ্লাই করে ভূমি খুব সহজেই পেয়ে যাব। যদিও ত্রিভুজটা উল্টোভাবে আছে, কিন্তু এই ক্ষেত্রে করলে সুবিধে হবে। তাহলে করা যাক। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ACD এর ট্যান CAD ইকুয়ালস টু, সিম্পলভাবে এক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে CD বাই ভূমি AD। লম্ব সিডিটা একটু উল্লেখ করে দেবে এখানে, CD ইকুয়ালস টু 50√3 মিটার। তাহলে এখানে ট্যান CAD এর ভ্যালু তো আমরা জানি 30 ডিগ্রি। করা যাক ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু CD, যেটা হচ্ছে 50√3 AD আমরা নির্ণয় করব। ট্যান 30 ভ্যালু আমরা সবাই জানি 1/√3, আর এখানে থাকছে 50√3/AD। তো খুব সহজে ক্রস মাল্টিপ্লিকেশন করে AD ইকুয়ালস টু পাচ্ছি 50√3 ইন্টু √3 অর্থাৎ 150। তাহলে ADর ভ্যালু পাওয়া গেল। এবার একইভাবে সমকোণী ত্রিভুজ DBC থেকে DBর ভ্যালু বের করতে হবে। আবার সমকোণী ত্রিভুজ DBC এর ট্যান DBC ইকুয়ালস টু লম্ব বাই ভূমি অর্থাৎ CD বাই DB। এক্ষেত্রে DBCর ভ্যালু আমরা জানি 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। CDর ভ্যালু জানি 50√3, DBর ভ্যালু আমাদের বের করতে হবে। ট্যান 60 ভ্যালু আমরা সবাই জানি √3, তো √3 ইকুয়ালস টু 50√3 ডিভাইডেড বাই DB। তাহলে DB ইকুয়ালস টু বেরোচ্ছে আমাদের 50√3 ডিভাইডেড বাই √3। √3 ক্যান্সেল হয়ে গেলে DB খুব সহজে আমরা পাচ্ছি 50। তাহলে 2 মিনিটে পাখিটা কতটা গেছে? পাখিটা গেছে AB ডিস্টেন্সটা, অর্থাৎ AD প্লাস DB ডিস্টেন্সটা। তাহলে এবার আমরা লিখবো, এখানে জায়গা না থাকে এখানে, অতএব পাখিটি 2 মিনিটে যায় AD ডিস্টেন্সটা 150 আর এটা 50, অর্থাৎ 150 প্লাস 50 মিটার, এটা 5 আছে, 150 প্লাস 50 মিটার অর্থাৎ 200 মিটার। আমাদের কোয়েশ্চেনে জানতে চেয়েছে যে পাখিটি গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায়, অতএব পাখিটি 60 মিনিটে যায়। 60 মিনিটে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করা যায়, 200 ডিভাইডেড বাই 2 ইন্টু 60, এত মিটার, 2 দিয়ে ক্যান্সেল করলে 100, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 6000 মিটার অর্থাৎ 6 কিলোমিটার।
তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম পাখিটির গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা এইভাবে আমাদের সলভ হলো। নেক্সট হচ্ছে 20 নাম্বার, বলেছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পর ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি উন্নতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসেব করে লিখি। ফার্স্ট আমরা ছবিটা এঁকে নিই। 20 নাম্বার, ধরে নিচ্ছি ব্রিজের উপর এখানে অমিতা দিদি আছেন, তিনি প্রথমে 30 ডিগ্রি অবনতি কোণে প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে দেখলেন 30 ডিগ্রি অবনতি কোণে। তাহলে ধরে নিচ্ছি এখানে তিনি দেখলেন প্রথমে ট্রেনের ইঞ্জিনটাকে, তারপর দেখলেন 45 ডিগ্রি অবনতি কোণে 2 সেকেন্ড পর ইঞ্জিনটাকে, এটা 30 ডিগ্রি অবনতি কোণে ছিল, এটা 45 ডিগ্রি অবনতি কোণে, এখানে দেখতে পেলেন ইঞ্জিনটাকে। তাহলে ইঞ্জিনটার প্রথম এবং পরের স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে এই দূরত্বটা, যেটা 2 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করেছে। আর অমিতা দিদি যে ওভারব্রিজটার উপর দাঁড়িয়ে আছে সেটা কত মিটার উঁচু? 5√3 মিটার উঁচু। তাহলে এই হচ্ছে আমাদের ছবি। নাম দেওয়া যাক, তাহলে ধরি এ বি সি যথাক্রমে অমিতা দিদি ট্রেনটির প্রথম অবস্থান, ট্রেনটির প্রথম ও ট্রেনটির পরবর্তী অবস্থান। তাহলে এবিসি উল্লেখ করা হয়ে গেল। এবার আমাদের অবনতি কোণগুলো একটু উল্লেখ করে দিতে হবে এবং তার সাপেক্ষে একান্তর কোণ হিসেবে এটাকে 30 ডিগ্রি পাচ্ছি আর এখানে এটাকে 45 ডিগ্রি পাচ্ছি, সেটা উল্লেখ করতে হবে। আরেকটা জিনিস, এডি যেটা অমিতা দিদি ওভারব্রিজের উপর আছে তার উচ্চতা 5√3 মিটার। এবার কোণ এক্স এ বি ইকুয়ালস টু কোণ এ বি ডি সমান সমান 30 ডিগ্রি, আবার কোণ ওয়াই এসি সমান সমান কোণ এসিডি সমান সমান 45 ডিগ্রি, একান্তর কোণ। তাহলে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো লেখা হয়ে গেল। এবার অঙ্কটা আমরা কীভাবে সলভ করব। সবার ফার্স্টে আমরা কি করব, এই টোটাল ডিস্টেন্সটা বের করার জন্য এই সমকোণী ত্রিভুজের হেল্প নিয়ে ভূমি, এই সমকোণী ত্রিভুজের হেল্প নিয়ে ভূমি বের করব। তাহলে খুব সহজে ডিস্টেন্সটা একবার পেয়ে গেলে 2 সেকেন্ডে ট্রেনটা অতটা যায়, তবে 1 সেকেন্ডে কত আমরা ইজিলি পেয়ে যাব। তো সবার ফার্স্টে সমকোণী ত্রিভুজ এ বি ডি এর ট্যান এ বি ডি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি অর্থাৎ এডি বাই বিডি। এবিডি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে tan 30 ইকুয়ালস টু এবি বলে দিয়েছে এডি 5√3, আর বিডির ভ্যালুটা আমরা বের করব। tan 30 ভ্যালু আমরা সবাই জানি 1/√3, তো 1/√3 5√3 বাই বিডি। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা খুব সহজে পাচ্ছি বিডি সমান সমান 5√3 ইন্টু √3 অর্থাৎ 15। এবার অন্য সমকোণী ত্রিভুজটা নিই। আবার সমকোণী ত্রিভুজ এসিডি এর ট্যান এসিডি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, এক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে এডি আর ভূমি সিডি, আর এসিডির ভ্যালু আমরা জানি 45 ডিগ্রি, তো tan 45 ডিগ্রি ইকুয়ালস টু এডি অর্থাৎ 5√3 বাই সিডি। tan 45 এর ভ্যালু আমরা জানি 1, তাহলে 1 ইকুয়ালস টু 5√3 বাই সিডি, অর্থাৎ সিডি ইকুয়ালস টু বেরোচ্ছে 5√3। তাহলে এখানে আমরা বিডি পেলাম 15 আর সিডি পেলাম 5√3। প্রশ্নে √3 ভ্যালু বলে দিলে এখানে √3 ভ্যালুটা পুট করে আমাদের বের করতে হবে 5√3 ইকুয়ালস টু কত।
তো এখানে যেহেতু গতিবেগ বের করতে হবে, তো √3 ভ্যালুটা পুট করেই নিচ্ছি। 5 ইন্টু 1.732, তো কত বেরোচ্ছে? 5 2 10, 5 3 15, 16 এর 1 6 হাতে 1, 5 7 35, 36 এর 6 হাতে আছে 3, 5 3 8, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 8.66। তাহলে সিডি ইকুয়ালস টু 8.66 আমরা পেলাম, আর বিডি ইকুয়ালস টু 15 পেয়েছি। তাহলে আমরা কি পাচ্ছি? অতএব ট্রেনটি 2 সেকেন্ডে, কারণ এই ডিস্টেন্সটা 2 সেকেন্ডে গেছে, 15 প্লাস 8.66 মিটার যায়, যেটা বেরোচ্ছে 15 আর 8 হচ্ছে 23, তো 23.66 মিটার। আর আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে ট্রেনটি প্রতি সেকেন্ডে গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসেব করি। তাহলে অতএব ট্রেনটি 1 সেকেন্ডে যায় 23.66 ডিভাইডেড বাই 2 মিটার। 2 দিয়ে কাটাকাটি করলে 1 1 8 3, তাহলে আমরা বের করে ফেললাম ট্রেনটা 1 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে। এখানে বিডি প্লাস সিডি কীভাবে দূরত্ব হলো আশা করি তোমরা বুঝতে পারছো। বিডি এই ডিস্টেন্সটা, সিডি এই ডিস্টেন্সটা, তবে এদের যোগফল হচ্ছে এই টোটাল ডিস্টেন্স, যেটা ট্রেনটি 2 সেকেন্ডে কভার করছে। তাহলে আমাদের 20 নম্বর কোয়েশ্চেন সলভ। অঙ্কটা ছিল এমনটা। নেক্সট হচ্ছে 21 নম্বর, বলেছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ফার্স্ট আমরা ছবিটা এঁকে নিই। নদী, তো আমরা ধরছি এটা আমাদের নদী, নদীর দুটো পাড় এমনটা। এর প্রশ্নে বলা হয়েছে যে সেতুর প্রান্ত থেকে নদীর অপর পাড়ে কিছু দূর গেলে 45 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে আমরা ধরে নিচ্ছি সেতু হচ্ছে এটা, আর সেতুর এই পাড় থেকে 45 ডিগ্রি কোণে, সেতুর এই পাড় থেকে কিছুটা দূর গেলে 45 ডিগ্রি কোণে অপর পাড়টাকে দেখা যাচ্ছে এমনটা। এবার ওরা বলেছে যে পাড় ধরে আরও 400 মিটার গেলে, তো আরও 400 মিটার গেলাম ধরো এখান থেকে বলেছে প্রান্তটিকে 30 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, তাহলে এমনটা। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 400 মিটার। এর প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে সেতুটির দৈর্ঘ্য কত। তাহলে এই টাইপের অঙ্ক বেশ আমরা কয়েকটা করেছি, এক্ষেত্রেও করা যাক, অসুবিধা নেই। নাম দিয়ে দিই ABCD। তাহলে সবার ফার্স্টে ধরি AB ইকুয়ালস টু সেতুর দৈর্ঘ্য, যেটা আমাদের নির্ণয় করতে হবে। COD হলো যথাক্রমে পাড়ের দুটি বিন্দু। তাহলে CD পাওয়া গেল, AB পাওয়া গেল, আর CD ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 400 মিটার। উন্নতি কোণ দুটো লিখে দেওয়া যাক। উন্নতি কোণ একটা হচ্ছে ACB, যেটা 45 ডিগ্রি, অন্যটা ADB, যেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সলভ করা যাক। সবার ফার্স্টে আমরা এখান থেকে AB আর BCর একটা সম্পর্ক বের করে নেব, যেখানে BCর মান বের করবো AB রিলেটেডে। তারপর সম্পূর্ণ ত্রিভুজ থেকে খুব সহজেই অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে করা যাক। সমকোণী ত্রিভুজ ABC এর tan ACB equals to AB by BC, বা tan 45 equals to AB by BC। আর tan 45 এর ভ্যালু তো আমরা জানি 1, তো 1 equals to AB by BC। তো সেই ধরুন আমরা এখানে BC এর ভ্যালু পেয়ে যাচ্ছি AB এর সমান, তাহলে BC সমান সমান AB। এটাকে আমাদের পরের বার কাজে লাগাতে হবে। তাহলে এবার আবার সমকোণী ত্রিভুজ
ত্রিভুজ ABD এর tan ADB ইকুয়ালস টু লম্ব বাই ভূমি অর্থাৎ AB বাই BD। tan ADB ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে BD মানে কি, যদি ছবির দিকে আমরা তাকাই, BD হচ্ছে BC প্লাস CD বা অর্থাৎ BC প্লাস 400। তাহলে আমরা এখানে লিখতে পারি BC প্লাস 400। আর tan 30 এর ভ্যালু আমরা জানি 1/√3 AB। এবার এই BCটাকে আমরা এই AB দিয়ে রিপ্লেস করলে পেয়ে যাচ্ছি AB। তাহলে সম্পূর্ণ সমীকরণটা AB ভেরিয়েবলের হয়ে গেল। এখান থেকে খুব সহজে আমরা AB অর্থাৎ সেতুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করা যাক, করলে পাচ্ছি AB প্লাস 400 ইকুয়ালস টু AB√3। তো ABগুলো একটা সাইডে করে নিলে পাচ্ছি AB√3 মাইনাস AB ইকুয়ালস টু 400। তো এখান থেকে AB কমন নিলে হচ্ছে √3 মাইনাস 1 ইকুয়ালস টু 400, বা AB সমান সমান 400 বাই √3 মাইনাস 1। তাহলে এখানে করণীয় নিরসন করা যায়। তাহলে হচ্ছে AB সমান সমান 400, করণীয় নিরসনে আমরা √3 প্লাস 1 দিয়ে গুণ করবো লব ও হরকে। √3 প্লাস 1, নিচে আছে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। তাহলে উপরে পাওয়া যাচ্ছে 400 ব্র্যাকেটে √3 প্লাস 1, আর নিচে a স্কোয়ার অর্থাৎ √3 স্কোয়ার যেটা হবে 3, আর b স্কোয়ার মানে 1 স্কোয়ার 1, অর্থাৎ 400 ব্র্যাকেটে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 400কে ক্যান্সেল করলে হচ্ছে 200। তাহলে আমরা এখানে AB ইকুয়ালস টু পাচ্ছি এটা 200 √3 প্লাস 1। এবার যদি কোয়েশ্চেনে √3 ভ্যালু বলে দেয় 1.732, তাহলে আমাদের √3 ভ্যালু পুট করতে হবে। আর যদি √3 ভ্যালু না বলে তাহলে এইভাবে করে নেবে AB সমান সমান 200 ব্র্যাকেটে √3 প্লাস 1। আর √3 ভ্যালু বললে কিচ্ছু না, সিম্পল √3 যে 1.732 পুট করতে হবে, তাহলে এটা যোগফলটা 2.732 হয়ে যাবে, যার সঙ্গে 200 এর মাল্টিপ্লাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এই হলো আমাদের 21 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করো। একদম সেম 11 নম্বর কোয়েশ্চেনটার মতো। তোমরা যদি দেখো প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে। এক্ষেত্রে উন্নতি কোণ 60 ডিগ্রি, অবনতি কোণ 30 ডিগ্রি, আগেও যেমন ছিল, শুধুমাত্র পার্থক্য এইটুকুটা যে এই ক্ষেত্রে বাড়িটার উচ্চতা 15 মিটার আর 11 নম্বর কোয়েশ্চেনে ছিল 16 মিটার। তো তোমরা 11 নম্বর কোয়েশ্চেনটার মতো এটা করতে পারো। আমি কোয়েশ্চেনটা সলভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চাইলে কপি করতে পারো। এই হচ্ছে 22 নম্বর কোয়েশ্চেনটা, এটা ছিল 11 নাম্বার। সেম ছবি তোমরা দেখতে পাচ্ছ একইভাবে, খালি ওখানে আমরা ABটার নাম নিয়েছিলাম 15 মিটার উঁচু 5 তলা বাড়ি নিয়েছিলাম, আর এখানে 15 মিটার উঁচু বাড়ি। CD ওখানে ছিল মনুমেন্টের উচ্চতা, এখানে ইটভাটার চিমনি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কপি করে নাও যাদের প্রয়োজন আছে। এখানেও এই সমান্তরাল BD আগের অঙ্কটার মতো একদম অধিকাংশই সেম, শুধুমাত্র পার্থক্য এখানে যেটা আসছে সেটা অঙ্কটার ক্ষেত্রে এখানে AB ভ্যালুটা হচ্ছে 15, ABর ভ্যালুটা, যেখানে আমাদের আগের কোশ্চেনে ছিল সেটা 16। সেই ধরুন আমাদের অ্যান্সার এখানে BDর মানও হলো 15√3, যেখানে আগের কোয়েশ্চেনে অ্যান্সার এসেছিল 16√3। আশা করি এত অংশ তোমাদের কপি করা হয়ে গেছে। নেক্সট আমরা চলে আসছি নেক্সট পার্টে। আগের অঙ্কের মতোই আমরা BDর ভ্যালু বের করলাম, তারপর আমরা এখানে CEর ভ্যালু বের করব। সেই জন্য আমরা সমকোণী ত্রিভুজ AEC নিলাম। এক্ষেত্রেও একইভাবে, শুধুমাত্র এখানে 16√3 ছিল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 16√3, এখানে আমাদের ইউজ হলো 15√3। সেখান থেকে আমরা CE পেয়ে গেলাম 45, আর তারপর CDর গোটা ভ্যালু পেলাম 45 প্লাস 15 অর্থাৎ 60, যেখান থেকে আমরা ইটভাটার উচ্চতা পেয়ে যাচ্ছি 60 মিটার আর বাড়ি থেকে ইটভাটার দূরত্ব 15√3। যাদের কপি করতে অসুবিধা হচ্ছে তোমরা ফার্স্ট থেকে দেখে নাও আরেকবার।